হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকল বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো বিকালবেলা হলে কিন্তু সবারই বিকালের একটা নাস্তা খেতে ইচ্ছে করে। আলুগুলো অনেক দিন হয়ে গেছে, তো আলু কিন্তু বেশি দিন থাকে না, সেটা পচে যায়। আমি চিন্তা করলাম আলুগুলো যেহেতু পচে যাবে, অনেকগুলো আলু হয়ে গেছে, পচে যাবে সেরকম আর কি। তো চিন্তা করলাম পচে গেলে তো সেটা ফেলে দিতে হবে। ফেলে না দিয়ে যদি বিকালের নাস্তা হিসেবে তৈরি করি, সেটা ভালো হয় না? তো আলুর পিসগুলো কিন্তু পাতলা পাতলা করে কাটতে হয়। তো দেখা যায় এটা তো তেলে ভাজা হবে, তো ভাজতে গেলে জিনিসটা পাতলা হলে ভালো হয়, মচমচে হবে। তো আলুগুলো আমার কাটা হয়ে গেছে। আলু কিন্তু আপনার ওই যে কি বলে, দা দিয়েও কাটা যাবে, ছুরি দিয়েও কাটা যাবে, আর আলু কাটার অনেক মেশিন বের হয়েছে, সেগুলো দিয়ে কাটা যাবে। মোট কথা হইলে আলু কাটতে হবে, এটাই বড় কথা। আলু কাটার আগে আমি একবার ধুয়ে নিছি। কাটার পরে আলু দেখা যায় কাটার পরেও কিন্তু আলু থেকে একটা কালচে কালচে ময়লা বের হয়। আমি আবার ধুয়ে নিচ্ছি। আলু কাটার পরে লবণ দিয়ে তেলে ভাজলে আলু চিপস হয়ে যায়, নর্মাল হয়ে যায়। তো আমরা এখন কি বলে, যে যুগে এসে পড়েছি, এটা নর্মাল খাবারে বিভিন্ন আইটেম দিয়ে সেই খাবারটাকে ভারী খাবার বানিয়ে ফেলে। তো কিছুদিন আগে আমি অনলাইন থেকে একটা মশলা অর্ডার দিয়েছিলাম, সেটা আপনার কি বলে, চিকেন ফ্রাই যখনই আমরা ঘরোয়াভাবে তৈরি করি, সেই মশলাটা দিলেই হয়ে যায়। তো আমি কিন্তু চুলার মধ্যে আগে গরম পানিগুলো করে রেখেছিলাম, যেহেতু হালকাভাবে একদম একটা ভাপ দিব, বলক আনাবো না, হালকা মানে কোনোভাবে একটা বলক আনাবো, বেশি না। আলুগুলো সিদ্ধ করা যাবে না, একটু বলক আসলেই সেটা নামিয়ে ফেলতে হবে। কারণ কি, আলুর মধ্যে একটা কসকস ভাব থাকে না, আমরা একটা ভাপ দিয়ে ওই পানিটা ফেলে দিই। অনেকেই আলুটা আপনার কাটার পরেই চিপস ভাজি করে ফেলে, সেটা যার যার বিষয়। কিন্তু আমরা যখন আলু চিপস ভাজি এইভাবে করে নিই, এটা আমাদের কাছে ভালো লাগে। ঘরোয়া খাবারের স্বাদটা একটু আলাদাই থাকে। আর যখন দেখবেন ঘরের মানুষ সংখ্যা একটু বেশি থাকে, তখন বাইরে খাবার ওইভাবে এনে ঘরোয়া পোষানো যায় না। একটা ঘরে খাবার রানলে সেটা তৃপ্তি করে খাওয়াও যায়, এটা স্বাস্থ্যের জন্য ভালো হয়। তো আমি আলুগুলো কিন্তু অনেকক্ষণ তুলে ঝরিয়েছিলাম যেন পানিটা নেমে যায়। তারপর একটু পানি পানি ভাব ছিল। তো এই আর কি। ও, আমি যেটা বলছিলাম যে অনলাইন থেকে একটা মসলা আমি অর্ডার দিয়ে এনেছিলাম, সেটা দেখা যায় অনেক সময় আমরা ফ্রাই চিকেন যে ঘর ভাজি, তো অনেক মশলার প্রয়োজন হয়, তো এত মশলা তো সম্ভব হয় না সব সময়। তো ওই মশলাটা আমি অর্ডার দিয়ে আনছিলাম। মশলাটার নাম হচ্ছে MFC মিক্স, মাসালিস ফ্রাই চিকেন মিক্স। হ্যাঁ, ওই মশলাটা আছে দেখে আমি সেটা দিছি, না থাকলে হয়তো একটু হালকায় গুঁড়ামরিচ দিতাম। এখন আসলে দেখে আমি দিছি। আর আপনাদের কাছে অনেকের কাছে তো থাকবে না, তো আপনারা একটু গুঁড়ো মরিচ দিয়ে দিন, একটু বিট লবণ দিতে পারেন, আবার নাও দিতে পারেন। দিলে একটু ঝাল ঝাল মরিচটা দিলে হয় কি, একটু ঝাল লাগে, ঝাল ঝাল ভাবটা লাগে তেলের মধ্যে। তো আলুর চিপসটা দেখা যায় যে এই চিপসগুলো অনেকগুলো ভেঙে যায়, সাবধানেই লাটতে হয়, ভেঙে গেলে তো গুঁড়া গুঁড়া হয়ে যায়। তো আমার আলুর চিপসটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আস্তে আস্তেই ভাজতে হয়। অনেক বেশি জাল দিলে দেখা যায় কি এটা পুড়ে যায় তাড়াতাড়ি। তো আমার আলু চিপসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আলুর দাম প্রায় তো এখন কম, একটা 10 টাকাটা যদি একটা চিপসের প্যাকেট আনি, সেখানে মনে হয় না 20-30টা চিপস পাওয়া যায়। তো আমার চিপস ভাজাটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু একটা মশলা ব্যবহার করি, সেটা হচ্ছে আপনার ওই মুদি দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়, এমনি বেকারিতেও পাওয়া যায়। এটা হচ্ছে ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে হয় কি, একটু স্বাদটা বেশি পাওয়া যায়। তো আমার চিপস কেমন হয়েছে ভাজাটা সবাই জানাবেন। আর আমি একটা ভেঙে অবশ্যই দেখাচ্ছি আপনাদেরকে। একদম ভেঙে গেল কিন্তু। তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।